গরমের দিনে যদি এরকম একটা নিরামিষ তরকারি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এতটাই টেস্টি হয় এই নিরামিষ তরকারিটা। এর মধ্যে কিন্তু তেল মশলার ব্যবহার খুব বেশি হয় না, অথচ খেতে কিন্তু অত্যন্তই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। দেখুন, সবজির মধ্যে নিয়েছি এরকম লম্বা করে কেটে নেওয়া পেঁপে, গাজর, আলু নিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু, সাথে কিছুটা নিয়েছি বেগুন, আর নিয়েছি কাঁচা মিষ্টি কুমড়ো। অবশ্য করে মিষ্টি কুমড়ো দিলে একটু কাঁচা মিষ্টি কুমড়ো ব্যবহার করবেন, এতে স্বাদটা ভালো আসবে। আর এখানে নিয়েছি সুরেশ্বর ডাঁটা বা বাঙাল ডাঁটা। কে কি নামে এই ডাঁটা চেনেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই ডাঁটার পরিবর্তে সজনে ডাঁটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন রান্নাটা করবার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এক মুঠো পরিমাণ কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব। আমি এই রান্নাটা বড়ি দিয়ে করছি, চাইলে কিন্তু যে কোনো ডালের বড়া দিয়েও রান্নাটা করতে পারেন। কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে ওর মধ্যেই এই যে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁপে, গাজর, রাঙা আলু বা মিষ্টি আলুগুলো একই সাথে দিয়ে দিলাম। এগুলোকেও মিডিয়াম হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু কড়াইতে তেলের পরিমাণটা খুবই কম, তো খুব বেশি সময় ধরে এগুলো ভাজবার প্রয়োজন নেই। এখন দেখুন একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, বেগুন আর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। চাইলে কিন্তু লঙ্কাটা বেটেও দিতে পারেন, তবে আমি চিড়েই দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েক সময় ধরে ভাজা করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবারে কেটে রাখা সুরেশ্বর ডাঁটাগুলো দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা এখানে যে কোনো ধরনের নরম ডাঁটা অথবা সজনের ডাঁটাও ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এই ডাঁটা দেওয়ার পর কিন্তু বেশি সময় ধরে আর ভাজবার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সে বুঝে জলের ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 10 রান্না করে নেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। মোটামুটি মিনিট 10 হয়ে গেছে। এখন ঢাকা ওপেন করে নিলাম। তো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এই তরকারিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু অন্য একটা কড়াইও ব্যবহার করতে পারেন। যাই হোক, ওই কড়াইটাই আমি রাফলি একটু ধুয়ে বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে আসে। এখন সেদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রান্না করব মিডিয়াম ফ্লেমে। ততক্ষণে গ্যাসের অন্য ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোটা জিরে। জিরেটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এই জিরেটাকে একটা পাউডার বানিয়ে নেব। এই কাজটা কিন্তু আপনারা আগে থেকেই করে রাখবেন। তো এদিকে দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটাকে ওপেন করে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। যতটুকু জিরে আমি ভেজেছি পুরো গুঁড়োটাই দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ গরমের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।